মানে আমি কর্ম করতে পারতেছি না, বুঝছেন, মারাও যেতেছি না। মানে জীবনটা যে কিভাবে চলছে। দুটি কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাদ্দাম হোসেন। দুর্দিনে ছেড়ে চলে গেছেন স্ত্রীও, পাশে আছেন শুধু বৃদ্ধা মা। অসহায়ত্ব আর মানবেতর জীবনযাপন এখন নিত্যদিনের সঙ্গী দুই কিডনি বিকল হওয়া যুবক সাদ্দাম হোসেনের। জীবন বাঁচানোর এই কঠিন লড়াইয়ে চিকিৎসার পেছনে সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দিঘি সৈগনা গ্রামের বাসিন্দা সাদ্দাম জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মা ও স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই ধরা পড়ে তার দুই কিডনি বিকল হওয়ার খবর। আমার কিডনি রোগ ধরা পড়ে 2021 সালে। আমি ঢাকা গার্মেন্টসে চাকরি করি। 2 বছর মাথায় আমার কিডনি রোগ ধরা পড়ে। কিডনি রোগ ধরার পর মনে করেন আমি ডায়ালিসিসে রানিং হয়ে যাওয়ার পর আমার 1 সপ্তাহের মধ্যে আমার 7 বছরের একটা ছেলে ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পর আমি মানে আবার ডায়ালিসিস শুরু করি। শুরু হয় চিকিৎসা আর সংগ্রামের জীবন। এরই মধ্যে আরো বড় আঘাত আসে তার জীবনে। অসুস্থ হওয়ার 2 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা যায় তার 7 বছরের একমাত্র সন্তান। 1 বছর পর আমার ওয়াইফ চলে যায়। আমার 11 বছরের সংসার, মানে সব মিলে অনেক কষ্টই আমার জীবন যাইতেছে। কিন্তু মাঝখানে এসে আল্লাহ যে এতদিন আমাকে বাঁচা রাখছে, আমি একটু কল্পনায় ভাবি নাই। মানে আমি কর্ম করতে পারতেছি না, বুঝছেন, মারাও যেতেছি না। মানে জীবনটা যে কিভাবে চলছে, তার কারণে আমি আর ডায়ালিসিস চালাইতে পারতেছি না। আমার ডোনার আছে, যদি আপনারা সবাই 10 টাকা 20 টাকা করে সহযোগিতা করেন, যদি আপনারা দেন, হয়তো আমি সুস্থ হয়ে যাব। ছেলের মৃত্যু ও স্বামীর অসুস্থতায় ভেঙে পড়ে সংসার। এক পর্যায়ে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে 65 বছর বয়সী বৃদ্ধা মা রোকেয়া খাতুনই হয়ে ওঠেন সাদ্দামের একমাত্র ভরসা। আমি খুব অভাবী, আমার কিছুই নাই, গ্যাসের বাড়ি আমার দেখাতো নাই। আমি 10-এর কাছে সাহায্য তুলে আমার খাওয়ার লোক, আমি ডায়ালিসিস করি। আমি এখন খুব অভাব, আপনাদের অনুরোধ করি আপনারা কিছু আমার সাহায্য করেন। আমার ছেলেদের ডলার আছে বাবা, আমি ডলার আছে, আমি লিভার ফাইতেছি না টেকার অভাবে। আমি সব আমি বড় দুঃখিত, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা কিছু সাহায্য করেন। আমি খাওয়ালের কিডনি তো পাল্টারে পারি, তাহলে আমার ছেলে বলে বাঁচবি, ডাক্তার আমার বলেছে। অন্যদিকে সহানুভূতির হাত বাড়িয়ে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন সাদ্দামের চাচি তারা বানু। এই ছেলের আমি চাচি, তার আমার সওয়ালের সমতুল্য, তার দরিদ্র অসহায়। আমি এই কিডনি দান করব, আমি কোনো স্বার্থ নাই আমার। আপনাদের কাছে সবাই আমি সাহায্য চাচ্ছি। 5 বছর ধরে তার মা সাহায্য তুলে ভিক্ষা করিয়ে ছেলেদের ডায়ালিসিস দিতেছে। বর্তমানে সপ্তাহে কয়েকবার ডায়ালিসিস করাতে হচ্ছে সাদ্দামকে। এতে প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় 12,000 টাকা। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে বসত ভিটা সহ সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন নিয়মিত চিকিৎসা চালানোও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক সহযোগিতা করতেছি, কিন্তু আমরা তো সেরকম সহযোগিতা করতে পারি না। যে ওনার তো 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, ওনার এমনি সহযোগিতা করতে খালি খাওয়ান দাওয়ান, রুম ভাড়া টুম সবাই মিলাই দিই। সাদ্দাম ভাই খুব কষ্টে তার জীবন 2টা বাপ নষ্ট। দুঃখিনী মা মানুষের কাছে রাত্রে দিনের বেলা মনে হয় যে মানুষের কাছে হাত পেতে পেতে আমি শুধু সন্তানের জন্য। সাদ্দাম ভাই খুব কষ্টে জীবনটা কাটাইতেছে, তার ওষুধ পানি খাওয়া মানে খুবই কষ্ট। ওনার 2টা কিডনি নাই, গরিব মানুষ, মানুষের সহযোগিতা চলতেছে। এদিকে সাদ্দামের চিকিৎসার জন্য সরকারি অনুদানের আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। সাদ্দাম নামের যে যুবকটি কিডনি রোগে আক্রান্ত হয়েছে আমি শুনেছি, তো তার আসলে ডোনারও পাওয়া গেছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক টাকার প্রয়োজন। তো আমাদের উপজেলা প্রশাসন থেকে ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের আমরা একটা অনুদান দিয়ে থাকি, এটা 50,000 টাকা। তো সাদ্দাম যদি এই আবেদনটা করে আমরা এখান থেকে তাকে এই সহযোগিতাটা করতে পারবো। এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার আকুতি থাকে সবার, তেমনি আকুতি রয়েছে সাদ্দামেরও। সাদ্দামের কিডনি দাতাকে খুঁজে পাওয়া গেলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন প্রায় 20 লাখ টাকা। কিন্তু এত বিপুল অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানান সাদ্দাম ও তার পরিবার।